নাগেশ্বর বা নাগনাথ এর প্রকৃত অধিষ্ঠান কোথায় তাই নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন দাবি আছে। নাগেশ্বর নাগদের দ্বারা পূজিত। নাগেদের জন্য যে স্থানটা ঠিক করা হয়েছিল সেটা হচ্ছে পাতালপুরী। শিব হচ্ছেন আশুতোষ, তার অনেক কিছু লাগে না, এক লোটা জল হলেই চলে যায়। দারুক এবং দারুকা দুইজন রাক্ষস এবং রাক্ষসী। নমস্কার, আজকে আপনাদের আলোচনা করব জ্যোতির্লিঙ্গ নাগেশ্বরকে নিয়ে। নাগনাথ বলুন, নাগেশ্বর বলুন, কিন্তু এই জ্যোতির্লিঙ্গকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। কারণ আমরা পূর্ববর্তী যে জ্যোতির্লিঙ্গগুলো নিয়ে আলোচনা করেছি, একটু স্মরণ করার চেষ্টা করুন। সেখানে বৈদ্যনাথকে ছেড়ে দিলে একই জ্যোতির্লিঙ্গের ভিন্ন ভিন্ন ক্ষেত্র দাবি করার ব্যাপারটা কম ছিল, কিন্তু এই নাগেশ্বর বা নাগনাথ এর প্রকৃত অধিষ্ঠান কোথায় তাই নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন দাবি আছে। যেমন ধরুন, গুজরাটে একটি দ্বারকা বলে জায়গা আছে। আমি এটা মনে রাখবেন যে এটা বিহারের দ্বারকা নয়, অর্থাৎ এটা যাদব দ্বারকা নয়। গুজরাটে একটি দ্বারকা আছে, একটি বন, তার নাম দ্বারকা। সেখানে একজন নাগেশ্বর আছেন। আবার আলমোড়া, অর্থাৎ হিমাচল প্রদেশ, এই উত্তরাখণ্ডের আলমোড়াতে সেখানে একজন নাগেশ্বর আছেন। আবার মহারাষ্ট্রের হিঙ্গলিতে সেখানে আর একজন নাগেশ্বর আছেন। এই নাগেশ্বরকে নিয়ে এত দাবির জায়গাটা কোথায়? কারণ তার একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। নাগেশ্বর নাগদের দ্বারা পূজিত। নাগরা কোথায় থাকেন? পৌরাণিকভাবে নাগেদের জন্য যে স্থানটা ঠিক করা হয়েছিল সেটা হচ্ছে পাতালপুরী। অর্থাৎ রক্ষ যক্ষ নাগ এরা পাতালপুরীতে থাকবে বলে ঠিক করা হয়েছিল। ফলত পাতাল লোকের যত জ্যোতির্লিঙ্গ আছে তাদেরই হচ্ছে যে এই নাগেশ্বর হয়ে ওঠার একটা দাবি কিন্তু রয়েছে। এটা আর বলার নিশ্চয় অপেক্ষা থাকবে না যে নাগনাথ বা নাগেশ্বর তিনি পাতাল লোকে অবস্থান করেন। এখন যদি আপনার অধিষ্ঠান নিয়ে কোনো মতবিরোধ থাকে তাহলে বলবো বেশিরভাগ ঐতিহাসিক যারা পুরাতাত্ত্বিক তারা যে নাগেশ্বরকে বেশি করে স্বীকার করে নিয়েছেন তিনি কিন্তু মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নাগনাথ বা নাগেশ্বর। তিনি কিভাবে এলেন তার পেছনে গল্পটা কি? গল্প দুটি আছে। একটি হচ্ছে যখন সমুদ্র মন্থন হয় তখন বাসুকীকে নাড়ার মতো ব্যবহার করা হয়েছিল, জানেন, সেটা নিয়ে টানা হ্যাচড়া হয়েছিল। তাতে বাসুকীর শরীরে বিস্তর ক্ষত তৈরি হয়েছিল। বৈদ্যরাজ শিব তাকে সুস্থ করেছিলেন এবং তার ইচ্ছেতেই তাকে জ্যোতির্লিঙ্গ প্রদান করেছিলেন। যেখানে চিকিৎসা করেছিলেন সেখানে তিনি যে জ্যোতির্লিঙ্গকে প্রতিষ্ঠা দেন সেটি হচ্ছে বৈদ্যনাথ, বলা হয় দেওঘর অথবা মহারাষ্ট্রের পারালি। কিন্তু নাগরাজ বাসুকী মহাদেবের কাছে আরও একটি আবেদন করেন যে আপনি যদি আমার প্রতি এতই কৃপা পরবশ হন তাহলে আমি স্বরাজ্যে যেন আপনাকে প্রতিষ্ঠা দিতে পারি তার ব্যবস্থা করুন। এবং সেই মতো শিব তাকে আরেকটি জ্যোতির্লিঙ্গ দিলেন। এইটি হচ্ছে নাগেশ্বর বা নাগনাথ। নাগরাজ বাসুকীর যেহেতু পূজিত তাই সেই জায়গা থেকে এর নাম দেওয়া হয় নাগেশ্বর বা নাগনাথ। নাগরাজ বাসুকী তাকে পুজো করার জন্য নিজের মেয়ে পার্বণীকে এর দায়িত্ব দেন। পার্বণী একটি সমস্যায় পড়লেন, এই যে পাতাল লোকে পূজিত হচ্ছেন নাগরাজ আর নিকটবর্তী, কারণ আপনি জানেন যে শিব হচ্ছেন আশুতোষ, তার অনেক কিছু লাগে না, এক লোটা জল হলেই চলে যায়। এখন এই জলটা কিন্তু পাতাল লোকে পাওয়া মুশকিলের। সেই জন্য প্রতিদিনই পার্বণীর দেরি হয়ে যেত এই পূজা আর্চা করতে, কারণ যেখানে এই নাগ মন্দির প্রতিষ্ঠিত তার থেকে অনেক দূরে নদী, পূর্ণা নদী থেকে তিনি জল নিয়ে আসতেন।
এই প্রতিদিন বিলম্ব হওয়ার কারণে তিনি এই নাগেশ্বরের কাছেই আবেদন করলেন যে এর একটা বিলি বন্দোবস্ত করতে। সেই মতো শিবের ইচ্ছায় পূর্ণা নদী এগিয়ে এসে এই নাগেশ্বর মন্দিরের পাশ ঘেঁষে গোদাবরী নদীতে চলে যায়। এইখান থেকে জল সংগ্রহ করা সুবিধের হয় এবং তারপরে পুজো চলতে থাকে। এবং যে সময়ে নাগরাজের তার পাতাল লোক ছেড়ে তার ঊর্ধ্বগতিতে বা স্বর্গযাত্রার সময় আসে, শিবলোকে স্থান পাওয়ার সময় আসে, সে মুহূর্তে তিনি চলে যান, ফলত এই নাগেশ্বরের পূজা বন্ধ হয়ে যায়। যখন বনপর্ব চলছে অর্থাৎ পাণ্ডবদের, সেই সময়ে তারা ঘুরতে ঘুরতে এই অঞ্চলে এসে হাজির হন এবং পাণ্ডবরা দেখেন এরকম পরিত্যক্ত শিব মন্দির, পরিত্যক্ত শিবলিঙ্গ, সেটিকে যুধিষ্ঠির আবার প্রতিষ্ঠা দিয়ে পুজো করতে শুরু করেন। এটা একটা কাহিনী। আরেকটা কাহিনী হচ্ছে, এই যে আমরা শঙ্করাচার্যের মন্ত্রটা পড়ছিলাম যখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের, সেখানে আমরা বলেছিলাম যে এই নাগেশম দারুকা বনে, এই দারুকা বন, এইটা আরেকটি কাহিনীর পেছনে মানে উৎস রয়েছে। দারুক এবং দারুকা দুইজন রাক্ষস এবং রাক্ষসী। তারা যে বনে থাকতো সেই বনের নাম ছিল দারুক বন এবং তারা উভয়েই শিব ভক্ত ছিলেন, বলা ভালো পার্বতী ভক্ত ছিলেন। এই পার্বতীর সাধনা করেছিলেন দারুক এবং দারুকা। তারা পার্বতীর কাছে বর চেয়েছিলেন যে তারা যেখানে যেখানে যাবেন এই বনাঞ্চলটিও যেন তাদের সঙ্গে অনুগমন করে, অর্থাৎ তারা যেখানে যাবেন বনটিও সেখানে যাবে। পার্বতী সেই কামনা তাদের কাছে পরিতৃপ্ত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। এতে করে তাদের যে মনের ভেতরে একটি দুষ্ট বুদ্ধি ছিল এই রাক্ষস সাম্রাজ্য বিস্তার করার, সেটা পার্বতী বুঝেও, যেহেতু নিয়ম, বিধির নিয়ম, সেখানে তো তারা ব্যতিক্রম ঘটাতে পারেন না, সেটা ছেড়ে দিয়েছিলেন। আর এই দারুকা যেটা করতে থাকলেন, তারা এই বনটিকে নিয়ে বিভিন্ন মুনি ঋষি যেখানে দেবতাদের অর্ঘ্য দিতেন সেইখানে এই বনটিকে নিয়ে গিয়ে ফেলে দিতেন। তাতে করে এই যারা ঋষি ছিলেন তাদের তপবনগুলো ধ্বংস হতে লাগলো। তখন তারা একত্রিত হয়ে, এই মুনি ঋষিরা একত্রিত হয়ে সেই সময়ের পরম প্রতাপী আর এক মুনি ঋষি, তার নাম হচ্ছে ঋষি ঔর্ব, তার কাছে গিয়ে আবেদন জানালেন এই দারুক এবং দারুকাকে কোনোভাবে তারা যেন, মানে তিনি যেন সংবরণ করেন। এবং তাদেরকে এই ঋষি ঔর্ব অভিশাপ দিলেন যে যদি কোনো নিরপরাধ মানুষের ওপরে এরা অত্যাচার করেন, সে মুহূর্তেই এদের মৃত্যু হবে এবং সেই মৃত্যু এদের উপাস্যের হাতেই হবে। তো দারুকা কিছুদিন আত্মগোপন করে থাকলেন এবং তারপরে এরা আবার অত্যাচার করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত এদেরকে শিব সংবরণ করতে বাধ্য হলেন এবং এই দারুকা বনেই তিনি জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করতে লাগলেন। সেটি হচ্ছে নাগেশ্বর বা নাগনাথ। আপনারা তিনটি স্থানের কথাও শুনেছেন, গুজরাটে, মহারাষ্ট্রে এবং উত্তরাখণ্ডে। তবে মহারাষ্ট্রের নাগেশ্বরী বেশি পরিচিত এবং বেশি জনপ্রিয়। আপনারা আপনাদের মনস্কামনা নিয়ে মহাদেবের চরণে উপস্থিত হতে পারেন। আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করছি। নমস্কার।